তোমরা যারা 2024-এ এএনএম জিএনএম পরীক্ষা দিলে এবং সঠিক উত্তরটি খুঁজছো, তোমরা একদম ঠিক ভিডিওতে এসেছো। তোমাদের জন্য এই ভিডিওটি পুরোটা দেখো, একদম স্কিপ করবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো শুরু করি। প্রথমে লাইফ সায়েন্সের 1 থেকে 30টি কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটি, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে? অপশন এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোশ্চেন নাম্বার 2, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? অপশন এ টোকোফেরল। ঠিক আছে, এখানে দেখো অপশন বিতে আছে থায়ামিন, সিতে নিয়াসিন এবং ডিতে রাইবোফ্লাভিন। এগুলো সবই ভিটামিনের রাসায়নিক নাম। থায়ামিনের হচ্ছে গিয়ে বি ওয়ান ভিটামিনের রাসায়নিক নাম থায়ামিন, রাইবোফ্লাভিন হচ্ছে গিয়ে বি2 আর নিয়াসিন হচ্ছে গিয়ে তোমার বি3। ক্লিয়ার? আর টোকোফেরল কার রাসায়নিক নাম? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে টোকোফেরল। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? তাহলে ডিএনএতে থাকে না কোনটি? সেটা হচ্ছে কি অপশন বি ইউরাসিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? দেখো অপশন বি পেপসিন রাইট অ্যান্সার। যদি একটু তাকাও অপশনের দিকে, ট্রিপসিন আর ইরিপসিন এই দুটো খরিত হয় কোথা থেকে বলো তো? অগ্নাশয় থেকে। আর রেনিন একটি কি আমাদের কিন্তু উৎসেচক নয়, এটি একটি কি হরমোন। ঠিক আছে, তাহলে এখানে অপশন কি হবে? অপশন বি পেপসিন। 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ হিম। বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? দেখো অপশন অনুযায়ী একটা অ্যান্সারও কাজ লাগে না ঠিকঠাক। অপশন মানে সঠিক উত্তরটি হবে 7। যেহেতু আমাদের অপশন অনুযায়ী করতে হবে তাই সঠিক অ্যান্সার করতে হবে অপশন ডি 6টি। ক্লিয়ার? পরেরটি কি হচ্ছে, সঠিক ক্রমটি নির্বাচন করুন। এটির ক্ষেত্রে হবে অপশন বি উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক এবং সারা। কোনটি কোষচক্রের চেক পয়েন্ট নয়? অপশন ডি এস। নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? অপশন বি ঘাস, ছাগল এবং মানুষ। কোশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের জননতন্ত্রের অংশ নয়? দেখো ডিম্বাশয়, জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব এই তিনটি স্ত্রী দেহে, শুধুমাত্র পুরুষ দেহে দেখা যায় কি ভাস ডিফারেন্স। তাহলে অপশন সি ইজ ইয়োর রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? অপশন ডি সিএন। ঠিক আছে, এখানে মনে রাখবেন সিএন হচ্ছে নাইট্রেট একটি গ্রুপ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? অপশন ডি থাইরয়েড গ্রন্থি। তাহলে কোন গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? অপশন বি অ্যাকশন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অপশন সি অ্যাপেন্ডিক্স বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কোশ্চেন নাম্বার 15, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হলো? অপশন অপশন ডি 9টি। ক্লিয়ার? যে করেছে সে 7 জোড়া করেছে তাই বললাম। অপশন ডি হবে 9টি সঠিক উত্তর। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশন সি রাইজোবিয়াম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? অপশন বি জলদূষণ। নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? অপশন বি উত্তরাধিকার সূত্র। প্রাকৃতিক অক্সিন কোনটি? অপশন সি আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর পুরো নাম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? অপশন বি সেরিবেলাম। মনে রাখবে সেরিবেলাম এছাড়াও মানে স্পিচ মানে কথাবার্তা, ব্যালেন্স এবং পশ্চার মানে ইত্যাদি আমাদের মানে ঠিকঠাক রাখে কে? সেরিবেলাম। ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? অপশন বি কাইটিন। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? অপশন ডি হাইব্রিডাইজেশন। নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? অপশন এ হিস্টোন প্রোটিন। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? অপশন সি টেরিডোফাইটস। বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? অপশন সি বি এবং অ্যান্টি এ। নেক্সট কোয়েশ্চেন, যে প্রাণীরা ডিম পারে তাদেরকে বলে অন্ডোজ। নিচের থেকে সঠিক জোটটি খুঁজে বের করুন। এখানে হবে অগ্নাশয় মিশ্রগ্রন্থি, কারণ অগ্নাশয় থেকে আমরা জানি কি 3টে হরমোন খরিত হয়, এর জন্য এছাড়াও অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্রগ্রন্থি বলা হয়। তাহলে এখানে অপশন অনুযায়ী কি হবে? অগ্নাশয় মিশ্রগ্রন্থি। ক্লিয়ার? দেখো পরবর্তী কোশ্চেন, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? এটা হবে কি অপশন সি এ এবং বি উভয়, অর্থাৎ অন্ত এবং আন্তঃপ্রজাতি। কোশ্চেন নাম্বার 29, কোষচক্রের ইন্টারফেজ দশায় কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়ে যায়? অপশন সি G2 দশা।
ক্লিয়ার? বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো অপশন বি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। হু অনুযায়ী অর্থাৎ WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধির বয়স কত? দেখো এটার অপশান অনুযায়ী 10 থেকে 19 বছরই হবে, ঠিক আছে, কারণ এটা টিনেজার্সকে রিপ্রেজেন্ট করে। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক? এটার ক্ষেত্রে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, মনে রাখবে এটা গন্ডগোলের কোশ্চেন। কারণ কি, এটা দ্বিনেত্রদৃষ্টি মানুষ তো কনফার্ম অপশান অনুযায়ী, কিন্তু এখানে দেখো দিয়েছে দ্বিনেত্রদৃষ্টি ঘোড়া, একনেত্রদৃষ্টি ঘোড়া। এ হবে না, বি আর সির মধ্যে যে কোনো একটা নিতেই হবে। কারণ কি, যদি ঘোড়ার হয় একনেত্রদৃষ্টি অথবা দ্বিনেত্রদৃষ্টি, তাহলে দুটোই এখানে সেম দিয়ে দিয়েছে, জাস্ট একনেত্র আর দ্বিনেত্র আলাদা দিয়েছে, অর্থাৎ অপশন অনুযায়ী ডি করছি, বাট এই কোশ্চেনটা কনফিউশন আছে, অ্যান্সার কিন্তু দুটোই হবে। পুনর্জন্ম দেখা যায় দেখো অপশন সি, হাইড্রায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? অপশন সি, কচুরিপানা। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে, অপশন বি, ফুসফুসে ক্যান্সার হতে পারে, ঠিক আছে, ফুসফুসে ক্যান্সার হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন স্থানগুলি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু আছে? দেখো বর্তমানে 55টা ব্যাঘ্র সংরক্ষণ টাইগার রিজার্ভ রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে বি বান্ধবগড়ও হবে, কানহাও হবে, ঠিক আছে, কানহা মধ্যপ্রদেশে, এটাও হবে, বি হবে। এবার দেখো পর্ষদ কোনটা অ্যান্সার নেই। নেক্সট কোয়েশ্চেন, বিপাকীয় গোলযোগগুলির যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তারা হলো অপশন সি, যকৃৎ। পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? অপশন বি, প্যারেনকাইমা। অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো অপশন সি, বাম নিলয়। অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হবে কি, সি, উভয়ই ঠিক। অর্থাৎ এক্ষেত্রে কোশ্চেনটা কনফিউশন, ঠিক আছে, কেউ কেউ বিও নেবে, কেউ কেউ সিও নেবে, অর্থাৎ দেখো এটার জন্য পর্ষদ কি করে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটি। যারা তোমাদের মতো এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছে কিন্তু সঠিক ডিটেল এক্সপ্লেনেশন খুঁজছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও। চলো, একটি বস্তুকণা তাড়িত গতি লাভ করে অপশন এ, যখন একটি প্রতিমিত বল ওর উপর ক্রিয়া করে। নেক্সট কোশ্চেন 46, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? অপশন এ, লিথিয়াম প্লাস। কোশ্চেন নাম্বার 47 বলছে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেই ধাতুটি হলো অপশন ডি, ম্যাগনেসিয়াম। হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্রমটি হলো অপশন সি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 49, কোনো একটি পদার্থের VI লেখচিত্রের উপর দেওয়া হয়েছে, পদার্থটি অহমীয় পরিবাহী, অপশন সি ইজ ইউর রাইট অ্যান্সার। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ হলো অপশন এ 5 থেকে 8%। তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে অপশন এ, ক্যাথোডে। ইভি মানে ইলেকট্রন ভোল্ট একটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো আয়নায়ন শক্তি, অপশন ডি। কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ কি হবে? অপশন সি, বস্তুর সাইজের সমান হবে। নেক্সট কোশ্চেন, একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহে উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধির সেলসিয়াস স্কেলে কত হবে? অপশন সি, 2.9 ডিগ্রি। এটা 98 এর পরের থেকে হিসাব করতে হবে, ঠিক আছে, তাহলেই এর অ্যান্সারটা আসবে। কি বলছে, পানীয় জলে পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা, পানীয় জলে মানে আমরা যে জলটা খাই সেটা, এটা হচ্ছে 6.5 থেকে 8.5, অপশন বি। লিন তাপ রাশিটির মাত্রীয় সংকেত হলো অপশন এ, L² T⁻²। ইউ যার পাওয়ারে কত 238 এবং নিচে 92 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যথাক্রমে অপশন বি 234 এবং 90। শব্দ তরঙ্গ এক প্রকার কি? অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, অপশন বি। 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয়িত হবে সেটা হচ্ছে অপশন সি, 6 কেজি। কোনো গাড়ি 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তার ত্বরণ কত হবে? অপশন সি, 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার ইংলিশ 61 থেকে 75। চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ অসম, অপশন বি, এক্সেলেন্ট। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ, অ্যাক্টিভের অপোজিট, অপশন সি, লেজি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আউট অফ দ্য 4 alternatives given সিলেক্ট আ সিমিলার সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। সি সেড টু মি কোড আনকোড শুরু ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমোরো, এটা কি হবে? অপশন বি, শি টোল্ড মি টু রিচ দেয়ার বাই 12 noon দ্য ফলোয়িং ডে। নেক্সট, এটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, আই উইল টু ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা হচ্ছে আউট, অপশন ডি। হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি অ্যাট দিল্লি,
এটা কি হবে? এ ইউনিভার্সিটি, অপশন বি। নেক্সট, দ্য ওয়ার্ড সোলজার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার, এটা হবে লে, লে অর্থাৎ শুয়ে থাকা, অপশন এ। নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেট, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম, এটা অপশন বি, হ্যাড ডায়েড। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অপশন বি, অ্যাডমিরেবল। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড, অপশন বি, চুজ। নেক্সট কোয়েশ্চেন, এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস, অপশন বি, কিউরেল। এটা হচ্ছে ফ্রেজ একটা, বুঝতে পেরেছো? এটা ফ্রেজ। নেক্সট কোয়েশ্চেন, এটাও একটা ফ্রেজ, ঠিক আছে? অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রিপ, এটা হবে সি, অপশন সি, শো। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ পসেস, এটা হচ্ছে কি, অপশন সি, ওন। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট অপোজিট মিনিং অফ দ্য ফিনিশ, মানে ফিনিশের অপোজিট, বিপরীত, এটা হচ্ছে কি অপশন এ, স্টার্ট হবে। ক্লিয়ার? অপশন এ স্টার্ট, যেহেতু অপোজিট বলেছে। চুজ দ্য নাউন ফর্ম অফ ন্যাশনাল, অপশন সি, ন্যাশনালি। এ পার্সন হু ক্যানট সি ইজ কল্ড, যে দেখতে পায় না তাকে আমরা কি বলি? ব্লাইন্ড, অপশন ডি, ব্লাইন্ড। দেখো ম্যাথমেটিক্স 76 থেকে 85। দেখো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই এগুলোকে করে দেখালাম না, জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। 76-এর এ প্লাস 1 বাই এ ইকুয়ালস টু 1 হলে এ কিউ প্লাস 1 এর ভ্যালু কি হবে? অপশন এ, 0। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, কি বলেছে? 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হবে? অপশন ডি, 5/2। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভ্যালু অফ লগ 927 মাইনাস লগ 27 9 ইজ, এর ভ্যালুটা কত হবে? অপশন এ, 0। তারপর হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার হলে বৃত্তটির ব্যাস হবে? অপশন বি, 28 সেন্টিমিটার। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ হবে কত? অপশন এ, 2 ইউনিট। যদি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, তবে আসল কত? অপশন ডি, 100 টাকা। তোমরা অপশন ধরে করতে পারো, 100 ছাড়া আর কোনোটাই স্যাটিসফাই করে না। এই অঙ্কটা কি বলেছে? a/3 b/4 c/7 যদি সবকটা সমান সমান থাকে, দেন দ্য ভ্যালু অফ a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই c, এর উত্তর কত হবে? 2। ভ্যালু পুট করে ফেলো। নেক্সট কি বলেছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? অপশন সি, 6√3 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, ইফ সাইন থিটা ইন্টু কস থিটা 1/2 হলে দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা, এটা ত্রিকোণমিতির অঙ্ক, এর উত্তর কত হবে? অপশন এ, 0। নেক্সট কি, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেল ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করা হয়, তাহলে লাভের শতকরা হার কত? তাহলে কি হবে? অপশন সি, 25%। এবার হচ্ছে জিকে, দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের বৃহত্তম হ্রদ কি? অপশন ডি, বৈকাল। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন? লিও টলস্টয়, অপশন সি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মানে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? পণ্ডিত জওহরলাল নেহরু। দেখো রাজেন্দ্র প্রসাদ তো কখনো ছিলই না, আর ইন্দিরা গান্ধী অনেক পরে এসেছে, তাহলে কে? অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী টোকিও, অপশন ডি। দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দীর্ঘতম নদী কি? অপশন সি, নীলনদ। আর অ্যামাজন কিন্তু বৃহত্তম, যদি দীর্ঘতম বলে তাহলে নীলনদ, অ্যামাজন বললে বৃহত্তম বললে অ্যামাজন। ক্লিয়ার? ড্যাশ গ্যাস আগুন নেভাতে সাহায্য করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, CO2। নেক্সট, ভারতবর্ষে কটি রাজ্য আছে? ভারতবর্ষে মোট 28টি রাজ্য আছে, 28টি রাজ্য। ঠিক আছে, দেখো পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় পাখি সবাই জানে কি? ময়ূর। এক সহস্রাব্দ কত বছরে থাকে? 1000 বছর, অপশন ডি। পরেরটা, Hg কোন রাসায়নিক উপাদান Hg না, মানে Hg কার সংকেত? অপশন ডি, পারদ। লাস্ট রিজনিং, কটা রিজনিং দিয়েছি তোমাদের, দেখো। ইন্ডিয়া যদি দিল্লি হয়, বাংলাদেশ কি হবে? ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশ কি হবে? তাহলে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য, এগুলোর থেকে কারেক্ট অপশন কোনটা হবে? দেখো, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা জিআই। তাহলে কি পরেরটা কি হবে? 5 স্কোয়ার, দেখো সবার মধ্যে আছে, 1 2 3, পরেরটা কি হবে? 4, তাহলে অপশন এ, 5 স্কোয়ার প্লাস 4। নেক্সট কি, ফাইন্ড দ্য অড আউট, এখান থেকে কোনটি আলাদা? 36 মানে কত? 6 স্কোয়ার, 64 তোমার 8 স্কোয়ার, 121, 11 স্কোয়ার, 13 কি কারো স্কোয়ার না, তাহলে অপশন ডি, 13ই হবে তোমার অ্যান্সার, যেহেতু কোনটা আলাদা বলেছে। নেক্সট দেখো কি বলেছে, এই বক্সটা দিয়েছে, এখান থেকে বের করতে হবে এই কোশ্চেনটার মান কি। 5 আর 2 কত? 7, 12 আর 8 20, তাহলে 11 আর 13 কত? 14, অপশন বি ইজ ইউর রাইট অ্যান্সার। পরেরটা দেখো, এই সংখ্যাগুলো দিয়ে এটা যেমনভাবে আছে এটাও তেমনভাবে, এটা দিয়ে এখানটা কত হবে? তাহলে এটা কীভাবে হচ্ছে দেখো, 6 7 42 আর 3 কত? 45, 4 5 20 আর 6 26, তাহলে এটা কত হবে? 3 7 21 আর 8 কত? 29, অপশন সি ইজ ইউর রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্রত্যেকটা কোশ্চেনের
কোশ্চেনগুলো ভেরিফাই করা অ্যান্সারগুলো, ঠিক আছে। যেগুলো যেগুলো কনফিউশন আছে সেগুলো বলে দিলাম, সেগুলো বোর্ডের উপর নির্ভর করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে। ক্লিয়ার? ওকে, চলো পরবর্তীতে আবার কখনো কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, টেক কেয়ার।